ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। সাবেক দুই চ্যাম্পিয়নের খেলা মিউনিখের ফুটবল অ্যারেনায় শুরু হবে মঙ্গলবার রাত ১টায়। পঞ্চমবারের মতন ফাইনালে উঠতে মুখিয়ে খেলার ধরনের বদল আনা স্পেন আর চতুর্থ ফাইনালের চোখ গোল খরায় ভোগা ফরাসিদের। অর্ণব গফুরের রিপোর্ট। ইউরোর ইতিহাসে এক আসরে টানা ৬ জয়ের কীর্তি নেই কোনো দলের। টানা ৫ ম্যাচ জিতে সে রেকর্ডে নজর দিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে সে যোগ্যতার প্রমাণও দিয়েছে লা রোজারা। ফিনিশিং দক্ষতা বাড়াতে বল দখলের ঐতিহ্যকে কুরবানি করেছে দে লা ফুয়েন্তের স্পেন। টুর্নামেন্টে ১১ গোল তার সফলতার সাক্ষ্য দিচ্ছে। রক্ষণভাগেও দৃঢ়তা বেড়েছে লা রোজাদের। ইয়ামাল ও নিকো উইংয়ে যোগ করেছেন নতুন ধার। মোরাতার নিষ্প্রভতাকে ঢেকে দিয়েছে দানি ওলমো ও ফাবিয়ান রুইজের গোল দক্ষতা। ইনজুরির কারণে এই ম্যাচে মিডফিল্ডার পেদ্রি ও নিষেধাজ্ঞার জন্য ডিফেন্ডার কারবাহালকে পাচ্ছেন না স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। একাদশে তাই দেখা যাবে বেশ কয়েকটি পরিবর্তন। ৫ ম্যাচে মাত্র ৩ গোল ফ্রান্সের নামের পাশে বড্ড বেমানান দেখালেও এবারের টুর্নামেন্টের নির্মম বাস্তবতা এটাই। ম্রিয়মান এমবাপ্পের অভাব পূরণ করতে পারেননি গ্রিজমান, তুরাম, জিরুরা। তবে লেস ব্লুজদের টিকে যাবার কারণ গোলবারের নিচে মিগনানের বীরত্ব। প্রতিপক্ষ আক্রমণ প্রতিহতে মেন্দি, কোনাতে, কুন্দে, পাভার্তের ফরাসি রক্ষণ দুর্গ গৌরব করার মতোই। তবে এ ম্যাচে ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে দিদিয়ের দেশামসের কৌশল। ইনফর্ম স্পেনের বিপক্ষে ফল পেতে সে কৌশলের সঙ্গে এমবাপ্পের ফর্মে ফেরার প্রার্থনাও করবে ফরাসি সমর্থকরা। অরণ্য গফুর, RTV।